আজকে পবিত্র মিলাদুন্নবীর মাস। এই মাসে এমন একটা মহামানব আমাদের মাঝে আসলো, যখন পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। সেটা সামাজিক অবস্থা বলেন, পারিবারিক ব্যবস্থা বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, অর্থনৈতিক বলেন, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত। এমন একটা সময়ে আমাদের নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনলো। আহা, আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে তাশরীফ আনলেন, জন্মগ্রহণ করলেন, সেই দিন সমুদ্রের মাছ একটা মাছ আর একটা মাছের কাছে দৌড়ায় যায়। শুনছরে মাছ, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ আনছে। কল্পনা করতে পারবেন? হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেছে, বাঘ হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেছে, বাঘ শুনছিস রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনছে দুনিয়ায়। হরিণ দৌড়াইয়া বাঘের কাছে গেল, ব্যাঙ দৌড়াইয়া সাপের কাছে গেল, সাপ শুনছিস রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। রাসূল যেই রাত্রিবেলা আগমন করেছিলেন, সমগ্র সৃষ্টিগুলি আন্দোলিত হয়েছিল। কাজী নজরুল কত চমৎকার কবিতার সঙ্গে তিনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস। কবি কত চমৎকার ভাষায় বললেন, কিন্তু কবি তো কোনো মাদ্রাসায় পড়ে নাই। কবি কি করে জানলো সারা পৃথিবী সেই দিন আন্দোলিত হয়েছিল, খুশিতে মাতোয়ারা হলো। কবিতার ছন্দে নবীর প্রেমে কি চমৎকার ভাষায় তিনি লিখলেন। আর আমাদের দেশের কিছু মোল্লা কোরআন হাদিস পড়েও তালাশ করে পায় না। আফসোস, হতভাগা হতভাগা। কোরআন পড়ছে কিন্তু কোরআন বুঝে না। হতভাগা হাদিস পড়ছে, হাদিস বুঝে না। উম্মত হয়েছে, নবী ছিলেন না। এর চেয়ে বড় বদনসিব পৃথিবীতে কি হতে পারে? আবু জাহেল